অনেক রকম পিঠা কিন্তু শীতকালে আমরা খেয়ে থাকি কিংবা বাসায়ও বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের সুইটস রোল রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, বানানো অনেক সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। পুর বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ নারিকেল কোরানো, হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, 1 চিমটি দিয়ে দিলাম লবণ। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে কিছুক্ষণ এভাবে নেড়ে একটা পুর তৈরি করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর পিঠার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ নরমাল পানি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, ঢাকা দিয়ে রেখে দিব যেন পানিটা খুব ভালোভাবে বলক তোলে। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে ঢাকনাটা খুলে এখন 2 কাপ দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া, দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আগুনটা অফ করে রেখে দিয়েছি। এখন কিন্তু ডোটা আমাদের একেবারে তৈরি। এটাকে কিছুটা নরমাল করে তারপর ভালোভাবে মথে নেব। ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগ করে নেব। যে অনুযায়ী পিঠাটা তৈরি করব সেই অনুযায়ী ভাগ করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু একটু মোটাই হয়। একটি অংশ নিয়ে তার ভেতরে অল্প একটু তেল মেখে নিচ্ছি। এখন একটা রুটির মতো বানিয়ে নেব। অবশ্যই এই পিঠাটা বানানোর সময় কিন্তু কোনো রকম চালের গুঁড়া কিংবা ময়দা ব্যবহার করা যাবে না। তেল দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে হবে। আর খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। কিছুটা বড় করে বানিয়ে নিয়ে এখন নারিকেলের পুরটা দিব আর দিয়ে এভাবে হাত দিয়ে একটু চড়িয়ে দিচ্ছি। এই পিঠাতে নারিকেলের পুরটা একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন চারিপাশে ছড়ানো হয়ে গেলে এক পাশ থেকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে দুই পাশের এই অংশটাকে মুখটা একটু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব, যেন ভিতরের এই পুরটা কোনোভাবে বের হয়ে না যায়। আর সাইডের এই অংশটাকে আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আরও একটি আমি বানিয়ে নিয়েছি। আর এভাবে আমি চুলায় 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। পানি গরম করে নিয়ে উপরে এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। পিঠাটা ভাপ দেওয়ার কারণে বেশ অনেকটাই নরম থাকে। কিছুটা ঠান্ডা করে তারপর আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বানানোও কিন্তু বেশ সহজ। আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটা সহজে বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। শীতকালে কিন্তু আমরা এরকম বিভিন্ন রকম পিঠে পুলি তৈরি করে থাকি। যারা এরকম পিঠে তৈরি করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।